দিদিদের জন্য চাইলে ছবি তুলতে পারো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগে দেখাবো হচ্ছে আমার ডেইলি ব্লগ। আর আজকের ব্লগে যাবো হচ্ছে আমি একটা বিয়ের বাড়িতে। সো সেটা হচ্ছে একটু গ্রামের বিয়ের বাড়ি। তো সেই বিয়ের বাড়িটা হচ্ছে ভৈরব। তো আমি ভৈরব যাবো আজকে। তো ভৈরব সেই বিয়ের বাড়ি খেতে যাব, দেখবো যে বিয়ের কিরকম কি আসে বিষয় আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। এখন যাই রেডি হবো, রেডি হওয়ার পরে তারপর রওনা দিয়ে দিব, কারণ তাড়াতাড়ি রওনা দিতে হবে, রাস্তায় জাম পড়লে আবার অনেক সমস্যা। টানা 3 দিন বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদারটা একটু ঠিক হয়েছে, কিন্তু তাও একটু বাতাস রয়ে গেছে, তো একটু সূর্যোদয়ের আলো দেখা যাচ্ছে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো দেখতেই পারতেছেন আমার উপর থেকে নিচ পর্যন্ত আমি কিভাবে কি রেডি হয়েছি। তো এখন আমি বের হয়ে যাব। দেখুন রাজামশাই বসে হয়েছে। তো রাজামশাই দেখুন জিমাইতেছে বৈশা বৈশা। সো গাইস, ফাইনালি এখন আমি একটা বাসে উঠে গেলাম, আর এখন চলে যাব হচ্ছে আমি ডাইরেক্ট ভৈরব। আর গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে ভৈরব। আমরা বলতে কি আমি একাই গেছি। তো ফাইনালি আমি ভৈরব আইসা পড়ছি। তো এখন যাব হচ্ছে মেয়েদের বাড়িতে। আর আসার সময় রাস্তায় একটু জাম ছিল, কারণ আজকে হচ্ছে মিলাদুন্নবী। আর দেখতেই তো পারতেছেন অনেকগুলো মুসল্লির সমাবেশ হয়েছে এখানে। তো আজকে মিলাদুন্নবী দেখে এই কারণে রাস্তায় একটু জাম ছিল। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। আর দেখুন আইসা ভাগিনাকে খুলে নিছি। আর এখন যাচ্ছি হলো কমিটি সেন্টার দেখতে। আর এই হচ্ছে কমিটি সেন্টারের নিচতলার অবস্থা। তো এখানে এখনো কিছু প্রস্তুতি চলতেছে, আর এখানে রান্নার প্রস্তুতি চলতেছে। আর রান্না প্রায় শেষ। এটি হচ্ছে মাছ, রুই মাছ রান্না করা শেষ। তারপরে এখানে রোস্ট রান্না করা শেষ। এগুলো সবই রোস্ট। আর এখানে গরুর গোস্ত রান্না শেষ, আর ফ্রাইটাও নাকি রান্না শেষ। তো রাইস এখনো হয়নি, ভাত রান্না হচ্ছে। আর এটা হচ্ছে কমিটি সেন্টারের ভিতরে, উপরেও আরেকতলা আছে, ওইটাও কমিটি সেন্টারের ভিতরে। আর এখানে আমি আসে বললাম হচ্ছে মেয়েদের বাড়িতে, আর এটা হচ্ছে মেয়েদের নিজস্ব বাড়ি। তো আমি তাদের বাড়ির 4 তলায় আসছি। আর এখান থেকে আবার দাঁড়ালে দেখা যায় হচ্ছে কমলাপুর থেকে আগত ট্রেনের দেখা পাওয়া যায় এখান থেকে। আর এখন আমি কমিটি সেন্টারে এসে পড়লাম, খাওয়া দাওয়া করবো এখন। তো দুপুরে খাওয়া দাওয়াটা দিয়ে দিল। তো এখানে ফ্রাইটা অনেক বেশি ভাজা হয়ে গেছিলো, আর গরুর গোস্তটা একটু বেশি শক্ত ছিল। তো খাবারটা এভারেজ ছিল, এত বেশি বেটারও ছিল না। তো গরুর গোস্ত আর ফ্রাইটাই সমস্যা ছিল। আর খাওয়া দাওয়া করে আমি কমিটি সেন্টারের দোতলায় একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম। আর অনেক দিন পরে আসছি, প্রায় 4-5 বছর পরে আসছি, এই কারণে একটু ঘুরতেও বের হয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার প্রধান আকর্ষণ বা ভৈরবের প্রধান আকর্ষণ বলতে পারেন এই ব্রিজটা। তো এখানে প্রায় সময় মানুষের সমাগম থাকে। আর সামনে হচ্ছে সেই মেন আকর্ষণ, যেখানে আমি একটু পরে যাব আপনাদেরকে নিয়ে। আর এই হচ্ছে সেই ব্রিজটা, যেটা ভৈরব ব্রিজ, আপনারা অনেকেই চিনে থাকবেন। আর এটাকে কি নদী বলে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি শিওর জানি না, আমি যতটুকু জানি এটা নাকি বলে মেঘনা নদী। আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এটা কি নদী। গাইস, অনেক তাড়াতাড়ি করে দৌড়ায় যেতে হইতাছে, কারণ জামাই নাকি আইসা পড়ছে। আমরা একটু ঘুরতে আসছিলাম ব্রিজের দিকে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারি নাই, চলে যেতে হইতেছে, কারণ ফোন দিয়ে বলছে জামাই নাকি আইসা পড়ছে। তো সেটাই ভিডিও করতে হবে। তো এই কারণে তাড়াতাড়ি করে যাইতেছি, যেহেতু ভিডিওটা করতে পারি। জানি না, আমি লং ভিডিও শর্ট ভিডিও দুইটা একসাথে করতেছি, এই কারণে একটু ডাবল প্যারা হয়ে যাইতেছে। ভাগ্য ভালো যে আমরা দ্রুত পৌঁছাইতে পারছি। আর জামাই এখনো বসে রয়েছে গেটে, ভিতরে ঢুকতে পারে নাই। তো এই মুহূর্তটা ভিডিও করার জন্য আমি দৌড়ে আসি, কারণ অনেকেই এই মুহূর্তটি পছন্দ করে। ভিতরে হোক না 100 টাকা নোট উঠে গেলে ভিতরেটা দেখে এই জন্য অসুবিধা নাই। নোট করে দিন আমাদের কাছে ধরনা বুঝাই দিয়ে আমার কি কথা বলেন। আরে বুধবার বাজারে বেড়াতে বিকালে যাবো, নতুন ইটা ধরে নাই।
সো এখন জামাইয়ের বন্ধুর সাথে জামাইয়ের ফটো শুটিং চলতেছে আর এদিকে হচ্ছে বউ রেডি আর বউর স্বাস্থ্য দেখতেই পারতেছেন। সো এই হলো আমার ভৈরবের বিয়ের জার্নি, সব শেষ কমপ্লিট করে এখন চলে যেতেছি। তো পিছনে হচ্ছে কমিটি সেন্টার। সো যাওয়ার আগে আপনাদেরকে একটু কমিটি সেন্টারটা দেখা দিই। এটা হচ্ছে উপরের তালা, দোতলা আর নিচতলায় কমিটি সেন্টার, আর এখানে খাওয়া দাওয়া করানো হয়েছে। সো ফাইনালি বাসায় চলে যাচ্ছি একটা ব্রেভার খেতে খেতে, কারণ আমার অনেক দূর যেতে হবে, প্রায় 62 কিলোমিটার বা 61 কিলোমিটারের মতো আমার বাসায় দূরত্ব। তো ফাইনালি এখন বাসে উঠে পড়লাম। তুমি যাও যে শুধু তোমারই থাকে, বাড়ি ফিরে এসো সন্ধে। সো গাইস ফাইনালি আমি বাসায় এসে পড়ছি, বাসায় এসে ফ্রেশ হয়ে গেছি আর এখন আমি রাতের খাওয়া দাওয়াটা করতেছি, কারণ অনেক দেরি হয়ে গেছে বাসায় আসতে। আজকের ব্লগটা এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস। আকাশে ঘনালে মেঘ, বাকি পথ হেঁটে এসে শেষ হয়েও পড়ে থাকি অবশেষে। নিভিয়ে দিয়েছি, ফুরিয়ে গিয়েছি, ডুবিয়েছি কত ভেলা। প্রেমিক নাবিক জানে না সাগর, একা রাখা অবহেলা।